শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগে আমি মিতালি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো কদিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ ঠিক মতন শেয়ার করতে পারছি না, তার অনেকটা কারণ আছে যদিও। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি তোমাদের যারা আমাকে নিয়ে বিশেষ করে চিন্তা করছো, অবশ্যই তোমাদের চিন্তা করার কারণও যদিও, কারণ ব্লগ আমি দিচ্ছি না, তোমরা রেগুলার যারা আমার ব্লগ দেখো তো তারা তো চিন্তা করবে, এটাই স্বাভাবিক। তো চলো কথা না বাড়িয়ে পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি ভালো হয়তো লাগবে না, কিন্তু খুব একটা খারাপও যে লাগবে সেটাও নয়। তো কেন ব্লগ দিতে পারছি না, কি সমস্যা, সবটাই আজকের ব্লগে তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেব। তো চলো, তাই বলবো একদম স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আজ হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তো ঘুম থেকে উঠেছি, যদিও রাতে ঠিক মতন ঘুম হয়নি, তাই শরীরটা খুব একটা ভালো লাগছে না। ঘুম থেকে উঠে আগে ঘরটা মুছে নিলাম। তো ঘরটা মুছে নিয়ে তারপরে বাকি যা কাজগুলো আছে সংসারে সমস্তগুলো আর কি টুকটাক করে করব, কিন্তু মনের মধ্যে চলছে অন্যরকম টেনশন। তো সেটা হচ্ছে, তোমরা আগের ব্লগে যারা দেখেছো সেই ব্লগে আমি বাড়িতে এসেছিলাম। তো বাড়িতে এসে একদিন ছিলাম, তো পরের দিন চলে গেছি। তো সেই চলে যাওয়ার ব্লগ বা বাড়িতে গিয়ে কোনো ব্লগই কিন্তু করিনি। তো আজ হচ্ছে মঙ্গলবার, তো ব্লগটা ভাবলাম তোমাদের সঙ্গে করি, কারণ তোমরা অনেকেই টেনশনে ভাববে যে কেন ব্লগ দিচ্ছি না। তো মন মেজাজ একদমই ভালো নেই, তার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে আমি যেই মাসি মেশোর কাছে বড় হয়েছি সেই মেশো অসুস্থ। আজ প্রায় ব্লগটা যেহেতু আজ জানি না পোস্ট করতে পারবো কি না, কারণ এখানে প্রচণ্ড নেটের প্রবলেম, যেহেতু আমি বাড়িতে নেই, যেখানে আছি প্রচণ্ড নেটের প্রবলেম। তো ব্লগটা জানি না কবে শেয়ার করব, কিন্তু যেহেতু ভয়েসটা অ্যাড করছি আজ কিন্তু বৃহস্পতিবার, মঙ্গলবারের ব্লগ বৃহস্পতিবারে আমি এডিট করছি। তো জানি না আজও সেটা পোস্ট করতে পারবো কি না, পোস্ট করতে পারলে তো তোমরা দেখতেই পাবে। তো মেশো হচ্ছে অসুস্থ, হসপিটালে ভর্তি। তো বাড়িতে আসবো সেটা একবার দুষ্টু বাবাকে আমি রাতে বলে রেখেছি যে বাড়িতে আসলেও কিন্তু আসতে পারি। তো সকাল পর্যন্ত ওয়েট করছি যে আসবো কি আসবো না, আসবো কি আসবো না, একটা দোমনার মধ্যে রয়েছি। যেহেতু বাড়িতে 2টো গরু 4টে ছাগল রয়েছে আর কি। তো যদিও আমার মেজো মাসি 2-3 দিন ধরে রয়েছে, গরু ছাগলের দেখাশুনো করছে, কারণ ওরা তো অবলা প্রাণী, ওদেরকেও কিন্তু খেতে দিতে হয়, তাই না? বাড়িতে যদি একটা মানুষ থাকে, যাই হোক নিজে রান্না বান্না করে টুকিটাকি কিন্তু খেতে পারে, কিন্তু এই অবলা প্রাণীগুলো তো নিজে নিয়ে খেতে পারবে না, ওদেরকে যদি খেতে না দেওয়া হয়। তো 3 দিন 4 দিন ধরে মেজো মাসির নিজের বাড়ি ছেড়ে আর কি, নিজের সংসার ছেড়ে এসে বড় মাসির বাড়িতে আর কি সব কিছুই আর কি দেখাশোনা করছে। তো আমাকেই বারে বারে বলছে যে তুই এসে 2 দিন থাক। তো বিকেলের দিকে একবার ভাবছি যাব, একবার ভাবছি সকালের দিকে যাব, এই দোমনা করছি। আবার একদিকে একটু ব্যাংকেও যাওয়ার প্রয়োজন আছে, কারণ হাতে এখন একদমই পয়সা নেই। তো গিয়ে কদিন থাকতে হবে সেটাও বুঝতে পারছি না, তাই ভাবছি যে সকালের কাজকর্ম সেরে যদি যাই আর কি, তাহলে আগে ব্যাংকে যাব। তো চলো, বাসে কাজকর্ম সারা হয়ে গেছে, এবার মুখটুক ধুয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে স্নানটা সেরে নিলাম। আর সকালে স্নানটা সেরে নিলে দেখবে বেশ মনটা ফ্রেশও লাগে, কিন্তু মনটা তো একদম ভারাক্রান্ত, যেহেতু বেশ কয়েকদিন ধরেই হসপিটালে ভর্তি রয়েছে মেশো। তো টেনশন না, রাতে আমার ঠিক মতন ঘুমও হচ্ছে না, সেই জন্য ব্লগও করতে পারছি না। দেখবে মন যদি ভালো থাকে, শরীর যেমন থাকুক, মন যদি ভালো থাকে দেখবে সব কিছুই ভালো লাগে। নিজের কাছের মানুষগুলোর যখন কিছু হয় না, তখন আর কোনো কিছু ভালো লাগে না। তো যাই হোক, স্নান টান করে এলাম, এসে দেখো চুলটুল আশ্রিয়ে নিচ্ছি, ভাবছি যে কটা ভাত বসাবো আলু সেদ্ধ, যেহেতু যাব, তো ভাবছি যে বেশি কিছু রান্না করব না। আর দুষ্টুর বাবা বাড়ি এসে খাবে কি না বা বাড়িতে আসবেও কি না সেটাও ঠিক বলতে পারছি না। তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তাহলে 1 তরকারি ভাত রান্না করে রেখে যাই, রাতে এসে তুমি খেতে পারবে। তো বলছে না, আমার জন্য কিছু রান্না করতে হবে না। জানি না সেটা রাগ করে বললো নাকি এমনি বলবো, কারণ মানুষের মন বোঝা সত্যিই খুব মুশকিল। আর যেহেতু দেখবে মেয়েরা যদি বাপের বাড়ির কোনো প্রবলেম হয় বা অন্য কোনো সময় বাপের বাড়ি যাওয়ার কথা হয়, বেশিরভাগ ছেলেরাই দেখি একটু অখুশি হয়। আমার দুষ্টুর বাবা তো হয়ই, যদি আমি বলি যে আমি একদিনের জন্য বাড়ি যাব, তো একটু অখুশি হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি আলু সেদ্ধ ভাত 1 কৌটো চালের ভাত বসিয়ে দিলাম, এটা আর কি মেয়েদের জন্য করছি। তো প্রচণ্ড রোদ্দুর দেখো, তার জন্য আর কি ছাতা নিয়ে বেরোলাম।
তো বাজার তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, ওই সামনেটাই হচ্ছে বাজার। তো চলো যাই, তোমরাও আমার সাথে চলো। তো তোমাদের বলেছি যে আমার হাতে একদমই টাকা নেই, তো সেই জন্য আর কি ব্যাংকে, আমি যে ব্যাংকে আর কি আমার অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের একটি শাখা আমাদের বাজারে আছে, তো এখান থেকেই এখন আর কি টাকা যেটুকু প্রয়োজন আর কি তুলে নেব। দেখো বাড়িতে চলে এসেছি, আর নাটিটাও শুকিয়ে গেছে, একবারে তুলে নি। বাবাই তুমি আমায় খুঁজেছো? তাই, কিন্তু কিচ্ছু আনিনি, খুচরো পয়সা ছিল না সেই জন্য কিচ্ছু আনিনি। খোলো, তোমাকে পরে ট্রেনে যখন যাব তখন কিনে দেবো, ঠিক আছে? চলো। তো দেখো অনেকক্ষণ পর আর কি এই যে ব্যাগটা গুছিয়ে নিলাম, আর এই যে আমার বোন তো আমাদের বাড়ি দুদিন ধরে রয়েছে, তো স্টেশনে চলে এসেছি। আর এই দুপুর বেলায় কি রোদ্দুর, কি আর বলবো, এখন প্রায় বাজে 12:30। তো কিছু করার নেই, কারণ এখন হলেও যেতে হবে, বিকেল হলেও যেতে হবে, কিন্তু যত তাড়াতাড়ি যাব ততই আর অন্তত গরু ছাগলগুলো আর কি খেতে পারবে। যদিও মেজোমাসি রয়েছে, তো মেজোমাসি আবার বলছিল যে গ্যাসের গোডাউনে যাবে, তো এই জন্যই আর কি একটু টেনশনে আছি যে চলে গেল নাকি আছে বুঝতে পারছি না। তো ফোনটাও লাগছে না, স্টেশনে এসে বেশ কয়েকবার মেজোমাসিকে ফোন করলাম, ফোনটা তুলছে না। তো আরও টেনশন হচ্ছিলো যে ফোন করলে এমার্জেন্সি যখন কোনো কিছু দরকার হয়, কেউ যদি ফোন না তোলে না, তখন যেন টেনশনটা আরও বেশি হয়। আর এদিকে ট্রেনে উঠে পড়েছি, প্রায় চলে এসেছি কাছাকাছি অনেকটা। তো দুষ্টুকে একটু বকা দিয়েছি, কারণ যেটাই ট্রেনে উঠছে আর কি সেটাই আর কি কেনার জন্য বায়না করছে, তো আমি চাইছি না কিনে দিতে। আর এদিকে দেখো ওকে যেহেতু কিনে দিইনি, আর এখানে যে 10 টাকা দামের কতগুলো ক্লিপ, তো ভাবছিলাম একটা ক্লিপ নেব, যেহেতু দুষ্টুকে কিনে দিইনি সেই জন্য আর কি নিজেও নিলাম না, বলবে যে আমাকে কিনে দিল না অথচ মা নিজেই কিনলো। তো সেই জন্য আর কি ক্লিপ কিনলাম না, কারণ আমার একটা দুটো ক্লিপের সত্যি খুব প্রয়োজন ছিল। তা যাই হোক কিনিনি। তো শেষ পর্যন্ত দুষ্টুকে একটা বই কিনে দিতে হলো, কারণ বইটা না দিলে ও দেখছি একদমই চুপচাপ থাকছে না। আর ট্রেনের মধ্যে বলো কত বকাঝকা করা যায়, লোকে উল্টে কিন্তু আমাকেই আবার খারাপ ভাবে যে ট্রেনে উঠে বকাঝকা করছে। তো বাড়িতে এসেছি, প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেল। তো বাড়িতে এসে বাড়ির মানুষ যদি বাইরে না থাকে না, ভালো লাগে না, মানে কান্না পাচ্ছে সত্যি কথা বলতে, যেটা মানে ভালো লাগে না। তো শুধু বাড়িতে রয়েছে এই যে 2টো গরু আর 4টে ছাগল। তো যাই হোক ওদের জন্য, হ্যাঁ বিকালে, এখন তো দোকান বন্ধ, বিকালে কিনে দেবো। তো ওদের জন্যই রীতিমতো বাড়িতে আসা, কারণ ওদেরকে খাবার দিতে হবে। মেজোমাসি 2 দিন থেকে গেল, মেজোমাসি এই জাস্ট বেরিয়ে গেল, আমি ঢোকার পরেই আর কি মেজোমাসি বেরিয়ে গেল। সবারই তো ধরো সংসার আছে, কে কয়দিন সংসার ফেলে রেখে থাকতে পারে, তাই না? তো যাই হোক রান্না বসিয়েছি। সকালে তো দেখলে শুধু আলু সেদ্ধ ভাত করেছিলাম, আর আমি কটা পান্তা ভাত খেয়েছিলাম সকালে, একদম 1 গাল পান্তা ভাত খেয়েছি, খেয়ে বেরিয়ে এসেছি। আরও আগেই চলে আসতাম, শুধু ওই ব্যাংকের কাজটা ছিল বলে, টাকা তুলতে হবে বলে এই দুপুরবেলায় আসতে হলো, নাহলে সকাল সকাল আসলে এই গরমের মধ্যে আসতে হতো না। ভাত প্রায় হয়ে এসেছে, মানে আমি গোয়ালঘরে যদিও বসে রয়েছে, এদিকে ভাত উনুনে বসিয়ে এসেছি। এবার গ্যাস কত দূর আছে না আছে তো তা তো জানি না, যদি বসালে গ্যাসটা শেষ হয়ে যায় তো মাসিকে ফোন করে জিজ্ঞেস করব গ্যাস কতটা আছে, না হলে কালকে গ্যাসেই রান্না করব। এখন আর কি কাঠেই বসালাম, ডাল করব, একটা ভাজা করব। আর বাড়িতে যা যা সবজি ছিল সবই আর কি নিয়ে এসেছি, কারণ বাড়িতে থাকলে তো ওগুলো কে রান্না করবে, নষ্ট হয়ে যাবে। তো সবজিগুলো সবই নিয়ে এসেছি, শুধু ডাল করব আর হচ্ছে একটা ভাজা করব, আর দুধ রয়েছে, এ দিয়ে আর কি খাওয়া হবে। ভালো লাগছে না। তো এই যে একটুখানি চাল কুমড়ো কেটে নিয়েছি, বাড়ি থেকেই চাল কুমড়োটা অর্ধেকটা ছিল সেটাই নিয়ে এসেছি। আর এই যে গতকাল কেটেছিলাম সেই সব কাটা সবজিটা নিয়ে এসেছি, এটা ভাজা করব, আর এই চাল কুমড়োটা দিয়ে ডাল করব। তো দেখো এদিকে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা প্রায় হয়ে এসছে। আর অনেক দিন উনুনে রান্না করি না, সেই বাড়িতে মানে শখে আর কি উনুনটা করেছিলাম, তো 2-1 দিন রান্না করেছিলাম।
তো এইভাবে অনেক দিন রান্না করি না, তো একটু অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, রান্না হয়ে গেছে। তারপর রান্নার পর যে বাসনগুলো ছিল সেগুলো সব কলপারে এনে রাখলাম। আর এদিকটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বোঝোই তো গ্রামের বাড়ি, আর সারাদিন গাছ থেকে পাতা পড়তে থাকে। তো ভাবছি যে বিকেল যখন হয়ে গেছে তাহলে একবারে এই সাইডটা ঝাড় দিয়ে নিই, আর ওই সাইডটা আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো ভেবেছি যে রান্নার শেষ হলে পরে এই সাইডটা একটু ঝাড় দিয়ে নেব। আর যেহেতু গোয়াল ঘর রয়েছে, আর গরুগুলো মানে বড় গরুটা এত দুষ্টু, মানে বিচুলি দিলে পরেই নাক দিয়ে ঠেলে ঠেলে আর কি বিচুলিগুলো ফেলে দেয় নিচে। তো এইদিকে আর কি বাসনগুলো মেজে নিচ্ছি আর কি। আর বাসনগুলো মেজে নেওয়ার আগে উঠোনটা ঝাড় দিলাম, সেই ফাঁকে আবার বাগানে গেছিলাম। মানে আমাদের বাড়িটা তো অনেকটাই বড়, তো বাগানের ঘরে আবার ছাগল রয়েছে 4খানা। তো সেই ছাগলকে আবার বিচুলি মেখে দিয়ে আসলাম, ওদের জলপানি দেখিয়ে আসলাম। তারপরে এসে এই যে বাসনগুলো মাজতে নিয়ে বসেছি। তারপরে গরুকে খাবার দেব। এখন কিন্তু বাজে প্রায় 4:30। তো বড় মেয়েও এসছে, আমার বোনও এসছে, ওদেরকে বললাম তাহলে তোরা খেয়ে নে, আমি এইগুলো একবারে সেরে খাবো আর কি। কারণ খেয়ে নিয়ে না আমি এই কাজগুলো আমি করতে পারি না, আমি কাজটা সেরে তারপরে খাবো, খেয়ে তারপরে বসবো। আমি কাজ ফেলে রেখে আমি খেতে পারি না, কারণ আমার প্রচণ্ড এখন কষ্ট হয়। হয়তো ভাববে যে মানে বুড়ো বুড়ো কথা বলছি, কিন্তু বুড়ো বুড়ো কথা একদমই নয়। মানে বয়সটা যদিও আস্তে আস্তে বাড়ছে, কমছে তো আর না। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো মেজে তারপরে এই যে গরুকে খাবার দিয়ে নিচ্ছি, খোল টোল দিয়ে আর কি, আটা দিয়ে বিচুলিগুলোকে মাখিয়ে দিচ্ছি, না হলে ওরা আবার খেতে চাইবে না। তো এই জাস্ট ভাত খেয়ে উঠলাম, আর দেখো সন্ধে হয়ে গেছে। তাই ভাবলাম যে গরুকে মানে মশা ধরেছে, তাই ভাবলাম এই যে এইগুলো ঝাড় দিয়ে যে জমালাম একটু আগে, ভাবলাম যে এখানটা তাহলে একটু ধোয়া দিয়ে দিই, তাহলে মশাগুলো আর কামড়াবে না। তো চলো, যখন যেই পরিস্থিতিতে আছি তখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো জানি না কতদূর কি তোমাদের ভালো লাগছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার আগামীকাল যদি পারি নিশ্চয়ই শেয়ার করব, কি করি না করি, না পারলে তো আর কিছু করার নেই। তো চলো, আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। চলো, টাটা।